নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু কোনো লাইফস্টাইলের ভিডিও নয়, মানে সারাদিনে যে সাংসারিক কাজকর্ম থাকে সেই ভিডিও নয়। সাংসারিক কাজের কিন্তু একটা বড় পার্ট, সেটা হলো রান্না। তো সেই রান্নারই মধ্যে একটা মজাদার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটির নাম হলো চিকেন 65। তো রুটির সঙ্গে কিংবা কোনো ফ্রাইড রাইস আর রাইসের সঙ্গেও কিন্তু ভালো যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে একটু চেষ্টা করে দেখবেন, বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আলাদা করে কিন্তু আপনাদেরকে বাইরে থেকে কোনো কিছুই কেনার প্রয়োজন পড়বে না। একটুখানি খালি ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। আর একবারই দেখতে লাগবে, যে বারবার দেখতে লাগবে তেমনও কিছু না। তো প্রথমে কিন্তু বনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা না যদি বনলেস চিকেন করতে পারেন তো চিকেনে ছোট ছোট করে পিস করলেও কিন্তু চলে যাবে। একটু চেষ্টা করবেন মুরগির মাংসটা যখন কিনবেন যেন একটু মুরগির বুকের দিকটা থেকে হয়, মানে সামনে চেস্টের পজিশানটা, তাহলে কিন্তু ওখানে হাড়টা একটু কম থাকে। হাড়টা থাকলেও কিন্তু ওই হাড় নরম হয়। আর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য কিন্তু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কিন্তু স্বাদ অনুসারে আন্দাজ মতন কিন্তু আপনারা এখন লবণটা দিতে পারেন। তো লবণটা দিয়ে, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস, এটা দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর এই যে লাগছে ক্যারি পাতা, ধনিয়া পাতা, তারপর এই যে আদা রসুন কুঁচো, এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে কিন্তু কুচি করে রাখা হয়েছে। পেঁয়াজটাও তো আপনারা না যদি পারেন তো পেঁয়াজটা চেষ্টা করবেন ছোট ছোট করে কাটার। আর আদা রসুনটা না যদি পারেন আদা রসুনটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এবার কিন্তু আমাদের আধা ঘন্টা মতো ম্যারিনেশনটা রেখেছিলাম যে চিকেনটা, সেটা কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে। তো এরই মধ্যে কিন্তু আমরা কড়া বসে, কড়াতে তেল দিয়ে, তেলটা একদম কিন্তু ফুল হিট করবেন না, মানে অল্প হিট করবেন, যাতে বাবলসটা একটুখানি কিছু দিয়ে দেখবেন চিকেনের টুকরো বাবলসটা চলে এলেই জানবেন কিন্তু হয়ে গেছে। বা একটু জল ছিটিয়ে দেখবেন যে একটা আওয়াজ আসছে, তো সেটা জানলেই কিন্তু জানবেন যে তেলটা আপনার চিকেনটা ফ্রাই করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা দেখছেন একদম কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে রাখা হয়েছে। হাই রাখবেন না, হাই রাখলে কিন্তু চিকেনটা ভেতর থেকে কাঁচা থাকতে পারে, উপর থেকে কিন্তু লাল কালার চলে আসতে পারে খুব তাড়াতাড়ি। আর তার জন্য কিন্তু ক্রিস্পি খেতেও হবে না। তাই মিডিয়াম রেখেই কিন্তু এপিট করে ব্রাউন কালার পর্যন্ত কিন্তু চিকেনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু চিকেন পকোড়া এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এইভাবে চিকেন পকোড়াও কিন্তু খেতে ভালো লাগে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেন পকোড়াটা যে কতটা ক্রিস্পি হয়েছে, আর তার সাথে দেখালাম যে প্রোটিনটা কতটা পাতলা। আপনাদেরকে সঙ্গে একটা কিন্তু ভিডিও ক্লিপ এখানটা করে মিস করে গেছি। সেটা হলো যে এক মুঠো কিন্তু, মানে এক কাপের চা, এই যে আমরা চা খাই, তো সেই চায়ের কাপে কিন্তু কর্নফ্লাওয়ার আর তার সমানে কিন্তু ময়দাটা নিয়ে নেবেন। এই যে যখন ম্যারিনেট করেছেন তারপরে যখন ফ্রাই করতে যাবেন তো সেই সময়টা কিন্তু মাখালেই চলবে। ম্যারিনেটের সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পেয়েছিলেন যে ম্যারিনেটের সময় কিন্তু আপনারা দিইনি। তারপরে এই যে চিকেন পকোড়া হয়ে গেছে, তো তেলটা পরিমাণটা যেহেতু অনেকটা ছিল তো কমিয়ে নিয়ে ওই কড়াতেই, ওই তেলেতেই দিয়ে দিয়েছে কিন্তু রসুন কুচি আর আদা রসুন কুচিটা। ওইটা একটু একটু ফ্রাই হয়ে যাবার পরেই কিন্তু পেঁয়াজের যে কুচি করে রাখা হয়েছিল চপ করে আর কি, ছোটো ছোটো করে, তো সেইটা দিয়ে দেওয়ার পর একটুখানি সামান্য কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা ততটা পছন্দ না করেন তো এখানে কাঁচা লঙ্কা কিন্তু স্কিপ করে যেতে পারেন, যেহেতু চিকেন ম্যারিনেটের সময় ওখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া রয়েছে আর এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো ঝাল না যদি চান তাহলে কাঁচা লঙ্কাটা অবশ্যই স্কিপ করতে পারেন। তো আমাদের একটু স্পাইসি খাবো, তাই জন্য একটু কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। আর এইখানে এই যে টক দইয়ের সঙ্গে কিন্তু ভালো করে এটা সব কিছু মশলা দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যারি পাতাটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। এই যে ক্যারি পাতাটা এতটা সুন্দর, এই রান্নাটা কিন্তু আলাদা একটা মাত্রা এনে যায়। এই যে ক্যারি পাতাটা অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা। ক্যারি পাতাটার সঙ্গেও এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টক দইটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কিন্তু ভালো করে ফেটিয়ে রাখা হয়েছিল। আর যদি ফ্রিজে থাকেন তার কিন্তু 10-15 মিনিট আগে কিন্তু টক দইটা বার করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখন কিন্তু ওই মিশ্রণটা সমস্ত কিছু ঢেলে দেওয়া হলো। এবার ভালো করে একটুখানি কিন্তু জাল দিয়ে নিতে হবে। ফুটে গেলে এই মিশ্রণটা কিন্তু দেখতে পাচ্ছেন এতে আর কিছু এক্সট্রা করে দেবার কোনো প্রয়োজন নেই, আর জল দেওয়ারও কোনো দরকার নেই, কারণ ওই টক দইটাতেই যখন গোলা হয় তখন কিন্তু একটু জল দেওয়া হয়েছিল। আর ওইটাই আমি স্কিপ করে গেছি আর কি, ভুলে গেছিলাম এই ভিডিও করতে করতে। আর
তো ঝোলটা দেখুন কিন্তু ফুটে উঠেছে। তো এই সময় কিন্তু একটু পাতিলেবুর রস দিয়ে দিতে হবে, এটা একটু টক টক খেতে হয়। আর চিকেন 65টা আমরা পার্সোনালি যেন মনে হয় চিলি চিকেনের থেকে অনেক ঝামেলা কমও আছে, অনেক খরচাও কম আছে। খরচা বলতে ওতে আলাদা করে এক্সট্রা করে আপনাকে ক্যাপসিকামটা বাজার থেকে কিনতে হবে, তো এটাতে কিন্তু অত কিনতেও লাগবে না। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে কিন্তু বানিয়ে ফেললাম, সরি বানিয়ে দিল আর কি আপনাদের দাদাভাই। আর এই যে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমাদের কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে। আর এই যে মাংসটার সঙ্গে ভালো করে যাতে মিশে যায় মাংসের ভেতরে, তার জন্য কিন্তু 2 মিনিট মতন একটুখানি উপর নিচে করে কিন্তু নেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে। আর ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে কিন্তু ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি। আর একটু গার্নিশের জন্য দেখতে পাচ্ছেন ভালো লাগে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর কিছুটা ক্যারি পাতাও দিয়ে দিয়েছিল, বেশ কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার কিন্তু আমরা রুটি দিয়ে খাবো, তাই একদমই কিন্তু শুকনো শুকনো রাখছি। আপনারা চাইলে একটু গ্রেভি গ্রেভি রাখতে পারেন, আর ওপর থেকে ছড়িয়ে নেবেন গরম মশলার গুঁড়ো। ব্যাস গরম গরম সার্ভ করুন কিন্তু চিকেন 65, সাথে আপনাদের পছন্দসই কোনো কিছু তাল মিলিয়ে রাখতে পারেন। তো ভিডিওটি তাহলে কিন্তু আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা। আর এই যে আমি কিন্তু দেখাচ্ছি এখন তো দেখতে দেখতে আমার কিন্তু খুবই খেতে ইচ্ছা করে গেছে, যেহেতু আজকেই বানিয়ে আজকেই আমি ভিডিওটা আপলোড করছি। তো আশা করছি অনেক 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 ভালো লেগেছে আপনাদের কাছে। বাই।